কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? গর্ভাবস্থা সহবাস করার ব্যাপারে শরীয়ী নিষেধাজ্ঞা আছে কি? ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? তো ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামী কর্তৃক একবারেই 3 তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা? কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা? বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। শাহরিয়া রিফাত জানতে চেয়েছেন, জীবনসঙ্গিনী কি পূর্ব নির্ধারিত? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, অতএব এই বিষয়টিও পূর্ব থেকে নির্ধারিত আছে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব উত্তম জীবনসঙ্গী বা সঙ্গিনী পাওয়ার জন্য, সেটি ভিন্ন বিষয়। এমডি আমির হোসেন জানতে চেয়েছেন, কোনো ধর্ষিতা মেয়ে প্রেগনেন্ট হলে অ্যাবর্শন করা কি জায়েজ হবে? দেখুন, এ বিষয়ে অ্যাবর্শনের যে মৌলিক বিধিবিধান সেটাই কার্যকর হবে। অর্থাৎ স্বাভাবিক অবস্থায় আপনার সন্তানের মধ্যে, মাতৃগর্ভে যে সন্তান আসছে তার মধ্যে প্রাণ এসে গেলে কোনো অবস্থাতেই সেটা নষ্ট করা যাবে না, সেটা মানুষ হত্যার শামিল হবে। আর তার আগ পর্যন্ত এটা নষ্ট করা যাবে যদি এমন একটা অবস্থায় হয় যেটি নষ্ট না করলে বড় কোনো বিপদ হতে পারে মায়ের জন্য, অথবা এটি মায়ের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি হতে পারে। এই জাতীয় কোনো সমস্যা যদি হয় তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হতে পারে। আপনি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে শরীয়ী নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই, তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। আব্দুর রাজ্জাক জানতে চেয়েছেন, ঘরের তাক বা র্যাক থেকে কোরআন শরীফ নিচে পড়ে যাওয়া কি কোনো খারাপ আলামত? ঘরের তাক বা র্যাক থেকে যদি নিচে কোরআনে কারীম পড়ে যায় তাহলে সেটা অসতর্কতাবশত পড়ে গেছে, এটার কারণে কোনো খারাপ ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আমার কপালে সব দুঃখ আছে, এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নেই, কারণ কোরআন হাদিস থেকে এরকম কোনো নির্দেশনা পাওয়া যায় না। এটি আমাদের সমাজের মানুষের একান্তই ধারণা। এরপরে প্রশ্ন হলো, কৃত্রিম যৌনতার জন্য যেসব খেলনা পাওয়া যায় সেগুলোর মাধ্যমে যৌন চাহিদা মেটালে কি গুনাহ হবে? এর উত্তর হলো যে অবশ্যই এগুলো গুনাহের কারণ হবে, কারণ মানুষের যৌন চাহিদা এটা পূরণ করবার বৈধ যে উপায় আল্লাহ রেখেছেন, স্ত্রী অথবা মালাকাত ঈমানুকুম, এইটি ছাড়া অন্য কোনো উপায় যদি কেউ তার যৌন চাহিদাকে পূরণ করেন, সেটা হাতের মাধ্যমে হতে পারে, হস্তমৈথুন যেটাকে বা মাস্টারবেশন যেটাকে বলা হয়, অথবা কোনো আপনার সেক্স টয়েস যেগুলোকে আজকাল বলা হয়, অর্থাৎ আপনার যৌনতা সংশ্লিষ্ট খেলনা, এই খেলনাগুলো ব্যবহার করে যদি কেউ নিজের চাহিদাকে পূরণ করেন, যৌন চাহিদাকে পূরণ করেন, তাহলে সেটি গুনাহ হবে, হারাম হবে। এ বিষয়ে সারা বিশ্বের সমস্ত উলামা ইকরাম একমত। এজন্য এগুলো কেনা যেমন গুনাহের কথা, এগুলো বিক্রি করা এমন তেমনি গুনাহের কথা, বিপণন করা তেমনি গুনাহের কথা, এবং এগুলো ব্যবহার করা হোক গুনাহ এবং পাপের কথা। এমনি রাকিব জানতেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার সময় বাঁশের মাচা ব্যবহার করা হয়, বাঁশের মাচা না থাকলে কি অন্য কিছু দিয়ে বানানো মাচা ব্যবহার করা যাবে? অবশ্যই যাবে। আপনি কিসের মাচা ব্যবহার করবেন এটা একান্তই আপনার ব্যাপার। আজকে আমরা যে বাঁশ ব্যবহার করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বা আরবে তো এ ধরনের বাঁশ হয়তো ছিল না তখন, অতএব আপনি অন্য কোনো গাছ বা প্লাস্টিকের কোনো কিছু দিয়ে যদি মাছ ব্যবহার করেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়, এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সে সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। জায়মা জানতে চেয়েছেন, কোনো অপরাধের শাস্তি দুনিয়াতে পেয়ে থাকলে তার শাস্তি কি আবারও আখিরাতে ভোগ করতে হবে? কোনো অপরাধের শরঈ শাস্তি, শরীয়ত অপরাধের যে শাস্তি নির্ধারণ করেছে সেটা যদি কারোর উপরে প্রয়োগ করা হয় এবং আরোপ করা হয়, সেই শাস্তি ভোগ করার পর আখিরাতে তার আর কোনো শাস্তি হবে কিনা, এটা নিয়ে ইমামদের মধ্যে দুটি মত রয়েছে। আইম্মায়ে সালাসা বা 3 ইমাম তথা ইমাম মালিক, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, তাদের মত হলো দুনিয়াতে শাস্তি কার্যকর হয়ে গেলে আখিরাতে আর তার এই অপরাধের জন্য শাস্তি হবে না। এবং এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস যেটি বুখারী মুসলিমের জন্য বর্ণিত হয়েছে, সেই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেন। তারা বলেন, যেমন আসাবা শাইআন মিন যালিকা ফাউকিবা বিহি ফাওয়া কাফারাতুল্লাহ,
অর্থাৎ যদি কেউ কোনো অপরাধে জড়িত হয় এবং তার জন্য সেই অপরাধের যে শাস্তি নির্ধারণ করা আছে সেই শাস্তি কার্যকর করা হয়, তাহলে সেটি তার জন্য কাফারা হবে, অর্থাৎ তার ক্ষতিপূরণ হয়ে যাবে। এর মাধ্যমে আখিরাতে সে শাস্তির মুখোমুখি হবে না। এই হাদিস থেকে সেটি বোঝা যায়। এটা হলো আইম্মায়ে সালাসা বা 3 ইমামের মত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একই কথাই বলেন প্রায়, যে আপনার শাস্তি কার্যকরের মাধ্যমেও তার পাপটি মোচন হয়ে যাবে, আখিরাতে তার শাস্তি হবে না। তবে একটি শর্ত তিনি জোড়েন, তা হলো তাকে তওবা করতে হবে। তার তওবা যদি সঠিকভাবে তিনি করতে পারেন, অর্থাৎ তিনি লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ইনশাআল্লাহ আখিরাতে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবে না। একাকী নামাজ আদায় করলে একামত দিতে হবে কিনা? আমরা মসজিদে কিংবা বাসায় কিংবা অফিসে যে কোনো জায়গায় যদি আমরা ফরজ নামাজ একাকী আদায় করি, কোনো কারণে জামাত ছুটে গেল, তো সেই ক্ষেত্রে একামত দিয়ে আদায় করাটা মুস্তাহাব। এ ব্যাপারে সারা বিশ্বের সমস্ত ফিকহাবিদগণ, সকল ফকিহগণ একমত। ভালো যে আমরা একামত দিয়ে তারপরে সালাত আদায় করব, এবং ইমাম সাহেব যেভাবে ইমামতি করেন ঠিক সেভাবে আমরা সালাত আদায় করবো, অর্থাৎ উচ্চস্বরের তাকবীর বলবো, উঠা বসার তাকবীরগুলো, যাতে করে আমাদের একামত শুনে, আমাদের উচ্চস্বরের তাকবীর, উঠা বসার তাকবীরগুলো শুনে কোনো মানুষ যেন আমাদের সাথে এসে যোগদান করতে পারেন। এমনকি কেউ যোগদান করার সম্ভাবনা যদি নাও থাকে, আপনি একাকী কোনো কক্ষে আছেন, সেখানেও সালাত আদায় করেন, সেখানেও আপনি একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। কারণ উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি হাদিস রয়েছে, সেই হাদিসে নাসাইতে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক ব্যক্তি যিনি ছাগলের বা কোনো পশুর রাখালি করতে করতে তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছে যান, সেখানে গিয়ে জনমানব শূন্য এই জায়গায় তিনি আজান দিয়ে একামত দিয়ে সালাতে দাঁড়িয়ে যান। এই ব্যক্তিকে দেখে আল্লাহর নামে অভিভূত হয়ে যান এবং আল্লাহর নামে বলেন যে আমার এই বান্দার দিকে তোমরা দেখো, সে আমার ভয়ে সালাত আদায় করেছে এবং আজান দিয়ে একামত দিয়ে সে সালাত শুরু করেছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, আমি তাকে জান্নাত দিয়েছি। এই হাদিসের আলোকে একামত দিয়ে সালাত আদায় করাটা মুস্তাহাব। যদি কেউ একামত ছাড়া করলেও তার সালাত হয়ে যাবে। এরপরে সুমাইয়া মিতু জানতে চেয়েছেন, কারো গায়ে জিন ঢুকে থাকলে কিভাবে বুঝতে পারবো, আর সেটা শরীর থেকে বের করার জন্য কি করতে হবে? কারোর শরীরে জিন প্রবেশ করলে তার বিভিন্ন সিমটম, বিভিন্ন আলামত পাওয়া যায়। জিনের প্রভাব তার ভিতরে পড়লে যারা জিনের ট্রিটমেন্ট করে থাকেন রুকিয়ার মাধ্যমে, ঝাড়ফুঁকের মাধ্যমে, তাদের কাছ থেকে আপনি এই বিভিন্ন আলামত পাবেন, সেগুলোর মাধ্যমে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। এবং জিনের রুকিয়া বা ঝাড়ফুঁকের জন্য যে আমল আছে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ একটা ভিডিও আমরা করব, আগেও বলেছি আপনাদেরকে। সেটা হয়ে গেলে আমাদের পেজ এবং চ্যানেলে আমরা আপলোড করব। যারা এগুলো নিয়ে কাজ করে তাদের আপনারা স্বর্ণমূল্য হতে পারে। ইসলাম পোস্ট আইডি থেকে জানতেছেন বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা, বিষয় আমরা আগে বলেছি। ওযুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি ওযু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে ওযু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। মিজান মোর্শেদ জানতে চেয়েছেন, স্বামী কর্তৃক একবারেই 3 তালাকের নোটিশ দিলে পুনরায় সংসার করা যায় কিনা? একবারেই 3 তালাকের নোটিশ যদি দেওয়া হয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে, 3 তালাক যদি হয়ে যায়, তাহলে আর পুনরায় সংসার করার সুযোগ নেই। আর তালাকের ইন্ডিভিজুয়াল কেস ওলামা ইকরামের সাথে সাক্ষাৎ করে বিস্তারিত বিবরণ দিয়ে তারপরে সমাধান জানার চেষ্টা করবে।